কিন্তু এ কি মাঠে সুন্দরী মেয়ে প্রবেশ? সিয়াম কিন্তু বল হাতে সুন্দরী রমণীর দিকে তাকিয়ে আছে। তার ভেতরে এখন খেলোয়াড় সুলভ কোনো কিছুই দেখা যাচ্ছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দোতলায় দাঁড়িয়ে আছে আমাদের একজন নারী দর্শক, যিনি অত্যন্ত রাগের দৃষ্টিতে সিয়ামের দিকে তাকিয়ে আছে। কিরে সিয়াম, বল করিস না কেন? এখনো দাঁড়ায় আছিস? কিরে তুই মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? মেয়ে মানুষ দেখে তোর হুঁশ থাকে না নাকি? এই ছাত্রনী এমন থাপ্পড় দিব না, একদম 7 দিন পর্যন্ত কান বয়রা থাকবে। 5 দিন বান্দর তো থাকে। আমি বান্দর? দেখাচ্ছি মজা। হাই, আমি কি তোমাকে হেল্প করবো? বাই দ্য ওয়ে, এর আগে তো তোমাকে আমি কখনো দেখিনি। এটা তো রাবি আন্টির বাসা। রাবি আন্টি কি তোমার? ছোট খালা। রাবি আন্টি তো অনেকদিন হয়েছে বেড়াতে গেছেন। আমি জানি, সামনে আমার অ্যাডমিশন পরীক্ষা, তাই এসেছি। রাবি আন্টি তো নেই, যে কোনো সমস্যা তুমি শুধু আমাকে ডাকবে, আমি তোমাকে হেল্প করবো। হ্যাঁ খবরদার, ওকে কিন্তু তুমি ভুলেও আশকারা দিবা না। একবার যদি তোমার মাথায় উঠে যায়, ভুলে নামাতে পারবা না। এই ছাত্রনী, এই তুই কি সবসময় আমার পিছনে বাস দেওয়ার জন্য রেডি থাকিস? আমি কেন বাস দিব? আমি তো তোর বাস থেকে তাকে রক্ষা করছি, সতর্ক করতেছি। আমি কি মেয়েটার পেয়ে পড়ে গেলাম? যাই আবার একটু মেয়েটাকে দেখে আসি। আমি কি নক করবো? যদি কিছু আমার মনে করে, নক না করলে দেখবো কিভাবে? ওরকম বান্দরের মতন কিছু দিতেছে কে? কিছু কি না, তোমার পোলা ডিস্টার্ব করতেছে। ডিস্টার্ব কি ব্যাপার? কি বারবার দরজা টোকা দিচ্ছিলি কেন? হ্যাঁ, দরজার মধ্যে কি হয়েছে? তুই মাম আরেকবার যদি এসব করি তাহলে তুমি বাসা থেকে বের করে দিব। ওকে খাবার না দিতে খালি ঘরের মধ্যে আটকে রাখবে। চুপ, একদম চুপ। মানে বড়রা কথা বলতেছে না, তুই একদম চুপ করে দাঁড়া থাক। তোমার নাম কি মা? মারিয়া জাতান কৃষ্ণ। মাগো, আমার ছেলের ব্যবহারে তুমি কিছু মনে করো না। না, আমি কিছু মনে করিনি। কি ব্যাপার এরকম সাতচল্লিশ মতো তাকাইছিস কেন? হ্যাঁ যা কাজে যা। তোর মতিগতি কিন্তু আমার একদম সুবিধার মনে হচ্ছে। সেই মেয়েটা আসার পর থেকে দেখছি তুই মেয়েটার পিছনে লেগে আছিস কেন? সুন্দরী একটা মেয়ে আর সুন্দরী রমণীর পিছনে একটা হ্যান্ডসাম ছেলে ঘুরবে, এটাই তো স্বাভাবিক। তুই তো একটা ক্যারেক্টারলেস। ঘরের মধ্যে বেরিয়ে রেখে তুই বাইরের পান্তাবাতে নজর দিচ্ছিস। অবশ্য ওই মেয়ের থেকে তো হাজার গুণে আমি সুন্দর। কে সুন্দরী? তুই। তুই তোর মনের চোখ দিয়ে ভালোভাবে দেখিস, তাহলে কিন্তু তুই ফিল করতে পারবি। তোমার চোখের দিকে তাকা, বল আমি সুন্দরী না? ওয়াক, থু। মানে তেলাপোকা একটা পাখি আর তুই একটা সুন্দরী, দুটো সেম কথা। যা ডিস্টার্ব করিস না, ওই ঘরে যা। আমাকে দেখে কি তোর কোন একটা টাকা মনে হয়? তোর তো চোখের সমস্যা। চোখের ডাক্তার দেখা। চোখের মধ্যে কালো চশমা লাগা। তোর প্রয়োজন হলে তুই লাগা, আর যা এখানে যা। আমি যদি নেক্সট টাইম দেখেছি তুই মেয়েটার দিকে তাকিয়েছি, আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে তোর চোখগুলো তুলে একদম লবণ দেখে ফেল। বেয়াদব, সাবধান হয়ে যা। তুমি এখানে কখন আসলে? এই তো এখনই। ও আচ্ছা। কিন্তু তুমি কি খুঁজছিলে? বেলকনিতে আসলে দেখতেছিলাম তুমি আসছো কিনা। আসলে সুন্দর একটা চাঁদ উঠেছে তো, দুটো চাঁদকে একসাথে কেমন লাগে। আজকে না তোমাকে না দেখলে আমি কখনো বুঝতেই না একটা মানুষের হাসি এত সুন্দর হয়। তোদের এতবার ডাকতে হয় কেন? কখন আসবি খেতে? ঢেকে রাখো মামি। খাবারটা ঢেকে রেখে যাও। আরে খাবারটা তো এখন গরম আসে, দেরি করে গেলে খাবার ঠান্ডা হয়ে যাবে। কি হলো? বাবা নক করছেন কেন? আবার কি চাই? তেমন কিছু না, আসলে তুমি একা মানুষই, খাও না খাও, তাই মা তোমার জন্য খাবার পাঠিয়েছে। এসবের কোনো দরকার ছিল না। আন্টিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবেন। ঠিক আছে, আমি একটু ভিতরে আসি। আমার কেন জানি মনে হচ্ছে এই কাজটা সিয়ামই করেছে। বাহ বাহ বাহ, হ্যাঁ আমাকে নিয়ে দেখছি ভালোই গল্প সল্প। পরিবারের মধ্যে যে আমাকে একটু প্রাধান্য দেওয়া হয় সেটা দেখে ভালো লাগছে। গুড গুড গুড। টেবিলের উপর আমার জন্য খাবার রাখা ছিল, খাবারগুলো কোথায়? বড় পড়ে যাবো নাকি? এখন কথা কিভাবে বলবে? মুখে তো তালা মেরে রাখছে। সিয়াম সত্যি করে বল, খাবার কোথায়? খাবার ক্ষুধা লাগছে, খাবার খেয়ে ফেলছি। ঘরের খাবার খেয়েছি তাই বলে কি এখন জরিমানা দিতে হবে নাকি? বুঝলাম না। তাজুলের খাবার খেয়ে ফেললি? তোমার কি মনে হচ্ছে মামি খাবার কি ও খেয়েছে? জীবনেও না। তুই যদি খাবার খেয়েই থাকিস তাহলে প্লেটগুলো কোথায়? এখন কি বলি? কথা বলছিস না কেন? প্লেটগুলো কোথায়? নাকি খাবারের সাথে ওইগুলো খেয়ে ফেলছিস? আমার খাবারগুলো নতুন মেয়েকে দিয়ে আসছিস তাই না? হ্যাঁ, বৃষ্টিকে খাবার দিয়ে এসেছি। একা একটা মেয়ে একা একা থাকে, ওকে দেখে তোমাদের দয়া নাও হতে পারে, আমার দয়া হয়েছে আমি খাবার দিয়ে এসেছি। তোর দয়ার সাগর হয়ে গেছিস। তুই যে খাবারটা দিয়ে আসলি, ওই মেয়েটার কাছে তুই কতটা ছোট হয়েছিস তুই চিন্তা করছিস একবার? দেখতে ইচ্ছে করতেছিস না তোকে? যা। কে? তুমি এখানে এত রাতে একটা মেয়ের ঘরে ঢুকে তোমার লজ্জা করে না? কেন এসেছো? হয়েছে কি, আমি আজকে রাতটা না তোমার বাসাতে থাকতে চাই। একটা অবিবাহিতা মেয়ের সাথে তুমি রাত থাকবে? স্বামী নই তো কি হয়েছে, আমি তো আর কিছু করবো না, বিশ্বাস করো, প্রমিস আমি কিচ্ছু করবো না। ওকে ফাইন, আমি আন্টিকে বলে দিচ্ছি এসে তোমাকে নিয়ে যাবে। সেটা কিচ্ছুতেই হবে না। দেখো সকালের আগে তো আমাকে বাসায় ঢুকতেই দিবে না। তাহলে সোফায় গিয়ে ঘুমাও। কি বলছো? আমার না একা একা খুব ভয় লাগে। আমাকে কি তোমার সেরকমই মনে হয়? প্লিজ আজকে রাতটা আমাকে একটু থাকতে দাও। বড় যন্ত্রণা হলো তো। আচ্ছা, আমরা ড্রয়িং রুমে গিয়ে মুভি দেখি। আজকে রাতটা মুভি দেখি পার করবো। চলো তাহলে যাই। কি মুভি দেখবা বলো? চলো না আমরা কোনো একটা রোমান্টিক মুভি দেখি, যেমন মনের মাঝে তুমি চিরদিন, তুমি যে আমার, এমন টাইপের কিছু একটা ছাড়ো। দেখ এসব কোনো মুভি হলো নাকি? চলো আমরা ভূতের মুভি দেখি। এভাবে কেউ চিৎকার দেয় নাকি? ভিতর ডিম কোথাকার? এসব কি করছো? শরীরের সাথে মিশে যাচ্ছ কেন? আরে কি বলছো বাবা? আমি তো কিছু করিনি আসলে। আরেকটু হলে তো চাদরের নিচে টেনে নিয়ে যেতে। আর কি বলছো তুমি এসব? দেখো আমি অতটা খারাপ ছেলে না। তোমার সাথে মুভি দেখতে বসাটাই আমার ভুল হয়ে গেছে। কখন যে কি করে বসো, এখন আবার কে এলো?
আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাত আপনারা? সিয়াম এসেছে তোমার এখানে? আছে মানে মামি, সিয়াম এই মেয়ের বাসাতেই আছে। সত্যি করে বলো। সিয়াম তোমার বাসায় না? হ্যাঁ আন্টি, আপনি নাকি ওকে বাসা থেকে বের করে দিয়েছেন, তাই ও বললো আজকে রাতটা আমার সঙ্গে থাকবে। দেখেছো তোমার ছেলে কেমন? আমার মান সম্মান কোথায় যাবে বলো তো? তার মানে আপনারা ওকে বাসা থেকে বের করে দেননি? কি বলছো কি মা? আমি কেন আমার ছেলেকে বাসা থেকে বের করে দিব? হ্যাঁ, তাহলে আপনারা এখনই ভিতরে যান। সিয়াম, এই কাণ্ড যে কাণ্ডগুলো করিস, হ্যাঁ আশেপাশের লোকজন কি বলবে? হ্যাঁ কি বলবে? মামি কথা না বলে গালের মধ্যে টাস টাস করে কষে দেন না। না বাসায় ফিরে চল। ওই জুতা দিয়ে পিটা পরে জুতা দাও। মানে মেয়েটা একলা ওই বাড়িতে থাকে আর তুই কেমন ছেলে, তুই বারান্দা দিয়ে ওই বাড়িতে ঢুকে গেলি। যেভাবে চিল্লাচিল্লি করতেছো মনে হচ্ছে আমি কত বড় সর্বনাশ করে আসছি। সর্বনাশের বাদ রেখেছিস কোথায় তুই? সবসময় পিছনে কিছু ঘুরে চার মাকে ওখানে নেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ একদম ঝগড়া যেতে হবে না, কোনো কমপ্লেন আসলে তোর খবর আছে। যা ঘরে গিয়ে ঘুমায় এখন। ওগো শরতের বৃষ্টি, তোমাকে দেখলে অপলক ভাবে তাকিয়ে থাকে, ফেরাতে পারি না দৃষ্টি। সিয়াম তোকে মামা ডাকছে। কেন হঠাৎ ডাকছি কেন? আরে সেটা আমি কি করে জানবো? পূজা আমি আসছি। কি করছো তুমি? আকাশে কতগুলো পাখি উড়ে যায় তার হিসাব করছি। সব পাখি উড়ে যায় নিরে, যেমন এই সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে তীরে। বাহ, তুমি তো দেখছি খুব ভালো কবিতা পারো। হ্যাঁ বাই দ্য ওয়ে, আমি না একটা কবিতা লিখেছি লাইফে ফার্স্ট টাইম, কারোর জন্য এত চিন্তা ভাবনা করে এত সুন্দর একটা কবিতা লিখেছি। তুমি কি পড়বে? অবশ্যই, কই দাও। বৃষ্টি তুমি খুব সুন্দর, যেমন দেখতে চিড়িয়াখানার বান্দর। তোমাকে দেখলে আমার কেবলই মনে হয় এর চেয়ে কাজের মাসিমার চেয়ে আরো ভালো হয়। আরে কি সব উল্টাপাল্টা পড়ছো তুমি? এগুলো কি এখানে আছে নাকি? তুমি নিজেই দেখো। এইগুলো আমি একদমই লিখিনি। আমি শিওর এটা কাজলের কাজ। কাজল লিখে এক্সচেঞ্জ করে দিই। সরি বেশি আমার নাম ভুল হয়ে গেছে। আমি তোমার জন্য আবার নতুন করে লিখে নিয়ে আসবো, ঠিক আছে? আবার কি লিখবি? আমি গরু গাধা ছাগল এসব? আমি আবার নতুন করে সুন্দর করে আমার মনের ভাব প্রকাশ করবো। কাজলের কথা পরে চেষ্টা আমি পাই। হাই কি ব্যাপার, তুমি এখনো রাগ করে আছো আমার উপরে? আমি সরি। কোথায় যাচ্ছ তুমি? একটু বাজারে যাচ্ছি। কি বলো, বাজারে যাচ্ছ? আমি তো বাজারে যাবো। আচ্ছা চলো আমরা দুজন তাহলে একসাথে যাই। আর চলো আসো। চলো তুমি আর আমি বাজারে যাই। চল, কি আর করা। আজকের পর থেকে তোমার যে কোনো কাজে আমাকে স্মরণ করবা। তোমার জন্য 24 ঘন্টা আমি ফ্রি। কেন, তোমার কি কোনো কাজ নেই? কাজ আছে, কিন্তু বেকার মানুষের না একটু ব্যস্ত থাকা হয়। আপাতত একটা মেয়ের মন জয় করা আমার প্রধান কাজ। আচ্ছা এখন যদি আপনার মা আর কাজিন আসে তাহলে কি হবে? কি বলো? মামি দেখছো, তোমার ছেলে নাকি তার কোন বন্ধুর জন্য রক্ত ম্যানেজ করতে গেছে। কিরে বাজারে কি রক্ত বিক্রি করে নাকি এখন? হ্যাঁ কেজি কত করে বল? আমি বাজার দিকে যাচ্ছিলাম, তারপর হঠাৎ করে ওর সাথে দেখা। ভাবলাম যে ওকে একটু বাসায় নিয়ে যায়, নতুন এলাকায় এসেছে। কত দরো, তুই বাসার বাজার করলি না কেন? একদম নাক গলাবি আসছে সাতচন্নি কথা। তুই আর ধমকাতেছিস কেন? হ্যাঁ ধর, সোজা বাজারে যাবি, সোজা বাজার করে বাসায় নিয়ে আসবি। হ্যাঁ আর ওকে আমি নিয়ে যাচ্ছি। দিন দিন এদের মধ্যে মাখামাখি গভীর হয়ে যাচ্ছে। কোনোভাবে আর দেরি করা যাবে না, যেভাবেই হোক এই মেয়েটাকে বাসা থেকে বের করতেই হবে। আসসালামু আলাইকুম। আপনি কে? আরে এটা তো কাজও বুঝলাম না। একটা জিনিস তোমরা যাচাই বাছাই না করে এক একজনের মানে কাপড় নষ্ট করার মতো অবস্থা হয়ে গেছে। কাপড়ের কথা বাদে, ওই যে নতুন মেয়েটা আছে না, আমি ওর রুমের মধ্যে ভূত দেখে আসছি। তাই একদম উল্টাপাল্টা কথা বলবে। কোনো উল্টাপাল্টা কথা বলেছ না। তোর যদি বিশ্বাস না হয় আমার সাথে চল, তোমরাও চলো। তুমি তোমার বসে রাখো। তোমার বাসায় নাকি ভূত আছে? আমার বাসায় ভূত? ও হ্যাঁ, তোমার কাজিন হয়তো বা বুঝছে যে আমাকে ভয় দেখাতে এসেছিল, কিন্তু জানি না হঠাৎ করে আমাকে দেখে চিৎকার করে পালিয়ে গেল। আমি এই রুমের মধ্যে নিজের চোখে ভূত থেকে দৌড় দিছি। ফালতু কথা বলিস না, তুই নিজে হয়তো নিজেকে দেখে ভয় পেয়েছি আর আমাদেরও ভয় পেয়ে দিয়েছিস। তার আগে বল, এরকম অদ্ভুত সাজ কেন তুই সাজছিস সেটা আগে বল। আমার কলেজে যেমন খুশি তেমন সাজে প্রোগ্রাম হবে, তো ওইখানে আমি ভূতের অভিনয় করব, তাই আর কি প্র্যাকটিস করতেছি। আরে বাপরে বাপ, আমার একদম আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছিল। বিশেষ করে আমি চুপ, আমি জানি তুই এই কাজটা কেন করছিস। নেক্সট টাইম যাতে এরকম আর না হয়, মন থাকে যেন। কিরে এই সারাদিন শুধু অনলাইনে শপিং করলে হবে? ফাজিল বাবা কি করছো তুমি? এত কষ্ট করে পানি দেওয়ার কি আছে? আমি আছি না, দাও আমি পানি দিই। তোর এত সুন্দর ব্যবহার কবে থেকে? এই যে আরেক দল আছে অনলাইন শপিং। কিরে পানি দাও শেষ? বাবা তোমাকে একটা কথা বলতে আসছো। এই তো লাইনে আসছে, কথা বলতে আসছিস না? বলে ফেল কি বলবি শুনি। বাবা আমি বৃষ্টিকে অনেক পছন্দ করি। তোকে পছন্দ করে এরকম কিছু বলছে বৃষ্টি? না মা, আমি এখনো কিছু বলিনি, তাই জানিও না। গাধা নাকি? ওই মেয়েটার সাথে তোর কোনো কথাবার্তা হয় না? এই মেয়েটা তোকে পছন্দ করে না অপছন্দ করে কিছু জানিস না, তুই তাকে ভালোবেসে ফেললি? খরচা লক কেন? বাবা আজ কয়েকদিন ধরে দেখতেছি তুই বারবার এই দরজাটার সামনে আসতেছিস। কি হয়েছে বাবা? মা কয়েকদিন যাবত বৃষ্টিকে খুঁজে পাচ্ছি না, আর ওর দরজাটা লক করা। হঠাৎই আসছিল তো মেয়েটা, আমার মনে হয় হঠাৎই চলে গেছে বাবা। কিন্তু আমার ভালোবাসা। তোর দিক থেকে হয়তো ভালোবাসাটা একতরফা ছিল বাবা, মন খারাপ করিস না বাবা। আন্টি আপনি আসছেন? আপনাকে তো অনেক খুঁজেছি, আপনার নাম্বারটা আমি খোঁজার অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই পাইনি। কি হয়েছে? কোনো সমস্যা? আন্টি বৃষ্টি কোথায়? বৃষ্টিকে খুঁজে পাচ্ছি না। তুমি বৃষ্টিকে কিভাবে চিনো? বৃষ্টি এখানে আসবে কি করে? ওর অ্যাডমিশন টেস্টের জন্য 10 দিন এখানে থেকেছে, হঠাৎ যে কোথায় গেল কিছুই বুঝতে পারছি না। শোনো সিয়াম, তুমি কাকে দেখেছো তা আমি জানি না। তুমি যাকে দেখেছো তার কোনো ছবি আছে তোমার কাছে? আন্টি ছবি তো নেই। তাহলে তার কথা বাড়িয়ে লাভ নেই বাবা, আমি অনেক দূর থেকে জার্নি করে এসেছি, একটু রেস্ট নিব। তুমি তাহলে এখন এসো। রোজ কয়েকদিন ধরে মেয়েটাই খুঁজে পাচ্ছি না, হঠাৎ করে এভাবে চলে গেল। কোনো ফোন নম্বর কি রাখো না? নাম্বার তো নেই। এই স্টুপিড!
তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস তুই? এই মেয়ে যদি 2 বছর আগে মারা যায় তাহলে আমরা যাকে দেখছি সে কে? এটা আমার বোনের মেয়ে বৃষ্টি। আর এখানে কি লেখা বৃষ্টি আত্মহত্যা করেছে মানে? আমরা তো বৃষ্টির সাথে একসাথে ছিলাম, কথা বলেছি, তাহলে সব কি মিথ্যা? মিথ্যে দেখোনি, তোমরা এলাকা ভাড়া আসছো 7-8 মাস হবে। প্রতি বছর অ্যাডমিশন পরীক্ষার আগে বৃষ্টিকে দেখা যায়। অ্যাডমিশন পরীক্ষায় না টিকার কারণে বৃষ্টি আত্মহত্যা করেছিল আমাদের বাসায়। হয়তোবা সামনের বছর বৃষ্টিকে আবার দেখা যাবে এবার সাথে। তার মানে কোনো অস্তিত্ব নেই? না, কিরে ভয় পেয়েছিস? ফাজিল, তোরে বলছি না যে না বলে পিছন থেকে এভাবে ধরবি না আমাকে। ঠিক আছে, আর ভয় পেতে হবে না, আর কখনো তোকে ভয় দেখাবো না, খুশি? মনে থাকে যেন।